আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এর আগের লেকচার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আগের লেকচার নিয়ে যদি কোনো কোশ্চেন না থাকে, আগের লেকচারে আমরা পড়াচ্ছিলাম সেকেন্ড অর্ডার লিনিয়ার নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। দুইটা মেথড দেখানো হয়েছিল। আজকে আমরা 3 নম্বর মেথড নিয়ে আলোচনা করব। এর আগে যে লেকচারগুলোতে হোমোজেনিয়াস ইকুয়েশনের সাথে নন হোমোজেনিয়াস পার্ট যদি একসাথে থাকে তাহলে ম্যাথ সলভ করার দুটো টেকনিক ছিল। একটা ছিল কমপ্লিমেন্টারি ফাংশন বের করা, তার পরবর্তীতে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা। এখনো নিয়ম একই রকম থাকবে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে নন হোমোজিনিয়াস ফাংশনের উপর ডিপেন্ড করে ফর্মুলা চেঞ্জ হবে। এর যদি তোমার মনে করো কোনো একটা ইকুয়েশন, ফর এক্সাম্পল ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 1y ইজ ইকুয়াল টু, এখানে এক্সপোনেনশিয়াল এক্স থাকে, তাহলে এক ধরনের ফর্মুলা ইউজ করব আমরা। এখানে যদি cos 2x থাকে তাহলে এক ধরনের ফর্মুলা ইউজ করব, বা সাইন থাকলে সেই একই ধরনের ফর্মুলা ইউজ করব। এর আগে ক্লাসে দুইটা মেথডে ম্যাথ করানো হয়েছিল। নাম্বার 1, এক্সপোনেনশিয়াল এক্স থাকলে আমরা কিভাবে ম্যাথগুলো সলভ করতে পারি, এবং cos x sin x থাকলে আমরা কিভাবে সলভ করতে পারি। আজকের ক্লাসে এর পরবর্তী যে পোর্শনগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, পরবর্তী সিস্টেম বা মেথড নিয়ে। আমরা পড়াচ্ছি সেকেন্ড অর্ডার লিনিয়ার নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এইটা পড়ানোর জন্য তোমাদের সাথে একটা বইয়ের পিডিএফ প্লাস সলিউশন শেয়ার করা হয়েছে। সেই পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে 115599। আবার একটু মনে করে দিলাম, সেই পিডিএফ থেকে পড়াচ্ছি। আজকের ক্লাসে যে ফর্মুলাটা পড়াবো সেটা লিখে দিচ্ছি। ম্যাথগুলো একই রকম, সামান্য একটু চেঞ্জ। দেখো, যদি কখনো এরকম পাওয়া যায় 1/fd এক্সপোনেনশিয়াল ax phi x, দুটো ফাংশন যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকে তখন সাধারণত আমরা কি করি, এক্সপোনেনশিয়াল ax কে আমরা সামনে নিয়ে আসি 1/f d প্লাস a phi of x, এভাবে আমরা সাধারণত লিখে থাকি। তারপরে আগের মতো ম্যাথগুলো আমরা সলভ করে থাকি। আমি একটা ম্যাথ করানো শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। কোশ্চেন আগের মধ্যে থাকবে, সলভ ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6y ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল x cos 2x। দেখো, এখানে দুটো ফাংশন দেওয়া আছে, এক্সপোনেনশিয়াল x এবং cos 2x। আর এই ম্যাথ সলভ করার জন্য আমাদের দুটা পার্ট। প্রথমে কমপ্লিমেন্টারি ফাংশন ইউজ আমরা বের করব। আমরা স্টেপ ওয়াইজ করি। স্টেপ 1, বা সিএফ বের করব আমরা। এই জন্য আমরা কি নেব, ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6y ইজ ইকুয়াল টু 0 কনসিডার করব। আচ্ছা দেখো, এখন আমরা যদি ধরে নেই y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল mx, y প্রাইম ইজ ইকুয়াল টু m এক্সপোনেনশিয়াল mx, y ডাবল প্রাইম m স্কোয়ার এক্সপোনেনশিয়াল mx। সবগুলো যদি এখানে ইনপুট দাও তাহলে ইকুয়েশনটা এরকম আসতেছে, এক্সপোনেনশিয়াল mx m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইজ ইকুয়াল টু 0।
exponential mx not equal to 0, m square minus 5m plus 6 is equal to 0। এখান থেকে যদি সলভ করো m এর মান m এর মান আসছে দুইটা 3 আর 2, তাহলে yc কি হবে c1 exponential thrice x plus c2 exponential twice x। এটা মোটামুটি আমরা জানি। দেখো তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, এই পর্যন্ত কোনো কোশ্চেন না থাকলে আমরা এর পরের পার্টটা করব, সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রাল কি হবে, ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 y ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল এক্স cos twice x। দেখো আমরা এবার কি লিখতে পারি, yp ইজ ইকুয়াল টু 1 বাই ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 এক্সপোনেনশিয়াল এক্স cos twice x। এখানে যে ফর্মুলাটা ইউজ করব, দেখো এক্সপোনেনশিয়াল এক্স কে আগে নিয়ে আসো। এক্সপোনেনশিয়াল এক্স এর সাথে কোএফিসিয়েন্ট কত ছিল, 1 ছিল। এই 1 কে ডি এর সাথে অ্যাড করে দাও, ডি প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 5 ডি প্লাস 1 প্লাস 6 cos twice x। দেখো তো বুঝতে পারো কিনা এই লাইনটা। ম্যাথের শুরুতে একটা ফর্মুলা লেখা আছে, তার সাথে একটু মিলাই দেখো। এখানে কারো কোনো কোশ্চেন আছে, যার কোশ্চেন আছে বলতে পারো। যার কোশ্চেন আছে সে বলতে পারো। চ্যাট বক্সে একজন কোয়েশ্চেন করেছে। আচ্ছা দেখো, শেষ পার্টে আমরা যদি ফর্মুলাটা দেখি, ফর্মুলাটা যদি পাশে দেখাই দেই, ওয়ান বাই যদি এফ ডি এক্সপোনেনশিয়াল এ এক্স, মনে করো কস বা সাইন থাকে বা কোনো ফাংশন থাকে, অন্য একটা ফাংশন লিখি, কস সাইন না লিখি, মনে করো ফাই এক্স একটা ফাংশন থাকে, তাহলে ফর্মুলাটা হচ্ছে
এক্সপোনেনশিয়াল এক্স সামনে চলে আসবে, 1/f ডি এর সাথে এ অ্যাড করতে হবে, মানে এক্স এর কোএফিসিয়েন্ট যেটা থাকবে সেটা অ্যাড করতে হবে, এই এক্স এর কোএফিসিয়েন্টটা ডি এর সাথে অ্যাড করে দিতে হবে এবং ফাই এক্স সাথে করতে হবে। দেখো তো বুঝতে পারো কিনা। আমরা এখানে সেই একই কাজ করছি। এখানে এক্স এর সাথে কত ছিল, 1। 1 স্যার। এক্সপোনেনশিয়াল আগে চলে আসছে, ডি এর সাথে কত অ্যাড করা হয়েছে, 1 1 স্যার। 1 অ্যাড করে দেওয়া হয়েছে। এটা ফর্মুলা, তোমাকে এটা মনে রাখতে হবে ফর্মুলাটা। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো এক্সপোনেনশিয়াল এক্স 1/, সবগুলো ক্যালকুলেশন করো, করার পর দেখবা আসতেছে হচ্ছে ডি স্কোয়ার -3d + 2 cos 2x। এখন ফর্মুলা বসাও, এক্সপোনেনশিয়াল এক্স 1/, ডি স্কোয়ার জায়গায় বসা হচ্ছে -2 স্কোয়ার -3d + 2। এর আগের ক্লাসের ম্যাথ, এখানে যদি কনস্ট্যান্ট 2 থাকে, ডি স্কোয়ার জায়গায় সেই মানটা -2 হিসেবে ইনপুট দেওয়া হয়। তার মানে ব্যাপারটা এরকম ছিল, এর আগের ক্লাসে যদি মনে করে দিই, 1/f ডি স্কোয়ার cos 2x, ফর্মুলা ছিল 1/f ডি স্কোয়ার জায়গায় -2 স্কোয়ার cos 2x। যদি আমরা এখন ক্যালকুলেশনটা কমপ্লিট করি, 1/, -3d + 2 cos 2x, মাইনাসটা কমন নাও, তারপর 3d - 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, cos twice x minus exponential x 3d - 2 divided by a plus b a minus b ফর্মুলা যদি ইউজ করি আমরা 9d স্কোয়ার -4 cos 2x। আবার যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে d স্কোয়ার জায়গায় কি বসাবো, -2 স্কোয়ার এক্সপোনেনশিয়াল x 3d - 2, 9d এর জায়গায় বসাবো -2 স্কোয়ার -4 cos 2x। ক্যালকুলেশন করলে আসছে মাইনাস এক্সপোনেনশিয়াল এক্স ডিভাইড বাই 9 times 4 36 -40, আর 3d - 2 cos 2x। exponential x divided by 40, 3d cos 2x - 2 cos 2x। d মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, exponential x divided by 43 minus sin 2x 2 -2 cos 2x। এটাই হচ্ছে yp, পার্টিকুলার ইন্টিগ্রাল। তারপর যদি তুমি y c এর সাথে yp কে অ্যাড করে দাও তাহলে আমাদের মোটামুটি ম্যাথ শেষ হয়ে যাবে। সবাই একটু এই ম্যাথের পার্টিকুলার পার্টটা দেখো খুব ভালো মতো, তারপরে কোশ্চেন আসছে। আর এর আগের পার্টটা তুমি জানো মোটামুটি ইজি, ওইটা এই পার্টিকুলার পার্টে ভালো মতো দেখো।
আবির হোসেন, Yes, sir. সোবাহান মন্ডল, Yes, sir. সাবির উদ্দিন চৌধুরী, Yes, sir. ফাবিয়া নাওয়াল, শুভ, Present, sir. আসিফ নিহাল, আসিফ নিহাল, আসিফ নিহাল কি প্রেজেন্ট? অ্যাবসেন্ট। আতিকুর রহমান, আতিকুর রহমান, আশিকুর জামান, আশিকুর জামান রাকিব, রাহাদুদ্দিন হিমেল, Yes, sir. কাজী নিশাদ আহমেদ সৌরভ, নাদিবা হাসান, নাদিবা হাসান, বাঁধন রাজীব, বাঁধন রাজীব, সিয়াম আহমেদ, Yes, sir. শাহেদ রহমান, শাহেদ রহমান, নেসার আহমেদ, Present, sir. কাজী মারুফাল হোসেন, স্যার ও নাকি উইথড্র করে ফেলছে কোর্স। আচ্ছা ঠিক আছে। জানাতুল ফেরদৌস, Present, please. সাদিকুর রহমান, ইমরান আহমেদ, Yes, sir. জুবায়ের, জুবায়ের মোহাম্মদ, ইয়েস স্যার। আশিফা আক্তার, Yes, sir. ইশতিয়াক মন্ডল, Present, sir. গোলাম কিবরিয়া, গোলাম কিবরিয়া, জাকিয়া আফসিন, জাকিয়া আফসিন, সায়েম আহমেদ, সায়েম আহমেদ, ইমন কর্মকার, Present, sir. তরিকুল ইসলাম, Present, sir. খান মোহাম্মদ ইমন, Yes, sir. রোবেদা হাসান রিফাত, Yes, sir. শাহনেওয়াজ আজিজ, Present, sir. মুনতাসির জাহিদ অয়ন, Present, sir. সাখাওয়াত হোসেন, সাখাওয়াত হোসেন, মাহমুদুল হাসান, Yes, sir. জুলকার নাইন, প্রেজেন্ট। মানসুরুল হক, Present, sir. আহসান মোল্লা, Present, sir. ফারিয়া আক্তার, Present, sir. আইনুল হক উৎস, আইনুল হক, প্রীতম, Present, sir. সম্রাট আব্দুল জলিল, Present, sir. জিনাত তাসনিয়া জেসি, জিনাত তাসনিয়া জেসি, কানিজ ফাতেমা, Present, sir. আবরারুল আলম, Yes, sir. মোবাশ্শেরা, Present, sir.
সোহেলি তানজিলা, Yes, sir. তানমির আহমেদ জীবন প্রেজেন্ট। স্যার শাহেদ রহমান। আচ্ছা দেখো, যে ম্যাথটা পড়াচ্ছিলাম এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? স্যার লাস্টে স্যার ওই যে 3 দিয়ে যে -sin 2x এটা যে আনলেন এটা কিভাবে আসলো স্যার? আচ্ছা দেখো, এখানে 3D, ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, পাশে লিখে দেখাচ্ছি, 3D cos 2x, ডি মানে ডিফারেন্সিয়েশন। ওকে স্যার বুঝতে পারছি। স্যার e to the power 1x যে হইছে ওটা কিভাবে হইছে? ই টু দি পাওয়ার এক্স এর, এখানে যদি এক্স থাকে এখানে 1 লেখা যায় না? দেখো তো, জি স্যার। ওটাই আর কি, এখানে এটাকে এ কনসিডার করে নিছি। এ কনসিডার করে সামনে নিয়ে আসা হয়েছে এবং +1 অ্যাড করা হয়েছে ফর্মুলা অনুসারে। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে? এখানে দেখো, আমরা ডিফারেন্সিয়েট, মানে এটা টেকনিকে তোমাকে মনে রাখতে হবে। এই টার্মটার পরে পরবর্তীতে আমরা লব এবং হরকে, নিউমারেটর এবং ডিনোমিনেটরকে 3D+2 তো আছে এখানে, আমরা 3D-2 দিয়ে মাল্টিপ্লাই করলাম এবং ডিভাইড করে দিলাম। তার পরবর্তীতে আমরা আবার ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এখানে। হ্যাঁ দেখো, আর কার কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আর কারো কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আরো অন্য একটা ম্যাথ করাই এখান থেকে। দেখো, x³ এক্সপোনেনশিয়াল 2x। এখন এই ম্যাথের দুইটা পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। CF বের করতে চাই আমরা। CF বের করার জন্য d² -4d + 4y = 0। আমরা যদি এখন এই জায়গাটা আমি একটু তাড়াতাড়ি করতেছি, m² - 4m + 4 = 0 আসবে। m এর মান আসবে হচ্ছে 2, 2। yc হবে c1 এক্সপোনেনশিয়াল 2x + c2x এক্সপোনেনশিয়াল 2x। এখন আমরা yp বের করতে চাই, বা পার্টিকুলার ইন্টিগ্রাল। d² -4d + 4y x³ এক্সপোনেনশিয়াল 2x। এখানে yp রাখলে
1/d² minus 4d+4 exponential 2x x cube। ফর্মুলাটা কি ছিল কি বলতে পারবা? স্যার 1/2² মাইনাস এক্সপোনেনশিয়াল 2x কে এখানে নিয়ে আসো d এর সাথে, স্যার 2 যোগ করে স্কয়ার -4 d রিপ্লেস বাই d+2, মানে এখানে যা সাথে জি স্যার। থাকবে এখানে যেটা থাকবে সেটাই আমাদের লিখতে হবে। এখানে x এর সাথে যদি -2 থাকে তাহলে আমরা d এর সাথে -2 করব, মানে x এর সাথে যে কোএফিসিয়েন্ট থাকবে সেই টার্মটাকেই আমরা এখানে অ্যাড করে দিব। -2 থাকলে d প্লাস -2 অ্যাড করলে -2 হয়ে যাবে। এখন ক্যালকুলেশনটা কমপ্লিট করো। দেখো এখানে ক্যালকুলেশন করলে কত আসতেছে, 1/d² x কিউব। এক্সপোনেনশিয়াল 2x 1/d আর আমরা জানি 1/d মানে কি? স্যার ইন্টিগ্রেশন তাহলে একবার ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো? আবার 1/d মানে আবার ইন্টিগ্রেশন, তাহলে 1/4 x⁵ ডিভাইডেড বাই 5, 1/20 x⁵ এক্সপোনেনশিয়াল 2x, এটা হচ্ছে yp। yc আর yp অ্যাড করে দাও, তাহলেই ম্যাথ শেষ। সবাই দেখো তো ম্যাথটা খুব ভালো মতো বুঝতে পারো কিনা। 2 মিনিট সময় নাও, তবে কোশ্চেন আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এই ম্যাথে কোনো কোশ্চেন না থাকলে আমরা আরেকটা ম্যাথ দেখি এই নিয়মে, একই রকম নিয়মের। দেখো এই ম্যাথের যে কমপ্লিমেন্টারি ফাংশন সেটা তোমরা আসলে বের করতে পারবা, কারণ আমি কমপ্লিমেন্টারি ফাংশন বের করার টেকনিক বেশ কয়েকটা দেখাইছি। আমরা একটু স্টেপ 2 তে পার্টিকুলার ইন্টিগ্রালটা একটু দেখাই। দেখো পার্টিকুলার ইন্টিগ্রালের জন্য yp is equal to 1 by d square minus 6d plus 13 8 exponential thrice x sin 4x plus 1 by d square minus 6d plus 13 2 to the power x। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে দুইটা পার্ট, তবে দুইটা পার্টের জন্য আমাদের কাজগুলো করতে হবে। আমরা যদি 8 এক্সপোনেনশিয়াল থ্রাইস এক্স কে নিয়ে আসি তাহলে কি লিখতে হবে বলো তো? ডি এর সাথে 3 স্যার। প্লাস 3 3 স্যার। প্লাস 3 এড করতে হবে, প্লাস 13 সাইন 4x। আর এরপরের যে পার্টগুলো হবে সেটা আগের মতো হবে। এখন দেখো এই রাইট হ্যান্ড সাইডে 2 টু দি পাওয়ার x এর জন্য আমরা যেটা করব, আমরা এখানে 1 বাই ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 13, আমরা দেখো এক্সপোনেনশিয়াল লন 2 টু দি পাওয়ার x লিখবো। আমরা কেন লিখতে পারি তোমাদের একটু দেখাই দেই। এক্সপোনেনশিয়াল লন x ইজ ইকুয়াল টু কি x, এক্সপোনেনশিয়াল লন 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কি হবে? 2 টু দি পাওয়ার x। আর আমরা জানি সাধারণত পাওয়ারটা কি হয়, পাওয়ারটা সামনে চলে আসে। এর পরবর্তীতে যদি আমরা দেখি ওয়াইপির এই পাশটা আমরা কাজ করব আগের মতো, আর এখানে 1 বাই ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 13 এক্সপোনেনশিয়াল এক্স সামনে চলে আসবে লন 2। এখানে লন 2টা হচ্ছে এর মতো কাজ করবে, কনস্ট্যান্ট, মানে এটা এর মতো কাজ করবে। তাহলে আমরা কি করব দেখো, 1 বাই ডি জায়গায় কি বসাই দিব, লন 2, 6 লন 2 কনস্ট্যান্ট প্লাস 13 এক্সপোনেনশিয়াল এক্স লন 2। দেখো তো বুঝতে পারো কিনা? অনেকটা এরকম যে এক্সপোনেনশিয়াল এক্স থাকলে আমরা যা করি সে কাজটাই করব আমরা এখানে। এক্সপোনেনশিয়াল এক্স, এখানে এক্সপোনেনশিয়াল এক্স জায়গায় কি দেওয়া আছে, লন 2 দেওয়া আছে। স্যার ডি প্লাস লন 2 কেন লেখা না? বুঝে এই কথা আবার বলো।
স্যার ডি প্লাস লন টু কেন লেখাম আগেরগুলি তো ডি প্লাস এ লিখেছি। তুমি কি এর আগের লেকচার দেখছো? জি স্যার। আগের লেকচার দেখলে এই কোশ্চেন করার কথা না। 1/fd এক্সপোনেনশিয়াল ax থাকলে ফর্মুলা কি ছিল? ও স্যার মনে পড়ছে এ স্কোয়ার, সরি স্যার শুধু এ। দেখো এইভাবে সিমিলারলি যদি কোনো ম্যাথে কোনো কনস্ট্যান্ট থাকতো, ফর এক্সাম্পল এখানে যদি একটা 5 থাকতো, তাহলে আমরা কি করতাম দেখো তো, প্লাস 1/d² মাইনাস 6d প্লাস 13 5 এক্সপোনেনশিয়াল 0x লিখতাম। 5টা আগে চলে আসতো, 0 এর মান 0, 0² মাইনাস 6 ইন্টু 0 প্লাস 13 এক্সপোনেনশিয়াল 0x। যদি এখানে একটা এডিশনাল 5 থাকতো, তার মানে এখানে অনেকগুলো টার্ম থাকতে পারে। সবাই এই ম্যাথগুলো দেখো, 1 মিনিট দেখো, তারপর কোশ্চেনের আনসার দিচ্ছি আবার।
এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমাদের এই পার্ট মানে সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন এই তিনটা নিয়মের ম্যাথ করলেই চলবে আপাতত। আর এখন আমরা আজকের ক্লাসে আমরা আমাদের এই কোর্সের 3 নাম্বার পার্ট লিনিয়ার অ্যালজেব্রা শুরু করব। লিনিয়ার অ্যালজেব্রা আমাদের এই কোর্সের 3টা পার্ট ছিল। ফার্স্ট পার্ট ছিল ক্যালকুলাস, সেকেন্ড পার্ট অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং থার্ড যে পার্ট সেই পার্টটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা পড়ার জন্য আমরা আরেকটা বই ইউজ করব, সেই বইটা হচ্ছে কন্টেম্পোরারি লিনিয়ার অ্যালজেব্রা। দেখো তোমাদের সাথে একটু স্ক্রিন শেয়ার করতেছি। যে কন্টেম্পোরারি লিনিয়ার অ্যালজেব্রা এই বই থেকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা পড়াবো। আর এই বই থেকে তোমরা প্রবলেম প্র্যাকটিস করবা। আর লেকচারের শুরুতে আমি একটা তোমাদেরকে জন্য লেকচার নোট তৈরি করছি। দেখো সবাই, এরকম একটা লেকচার নোট ইএলএমএস এ যে ড্রাইভটা শেয়ার করা হয়েছে সেই ড্রাইভে গিয়ে দেখো একটা পিডিএফ আছে। পিডিএফ লেখা আছে লিনিয়ার অ্যালজেব্রা লেকচার 1। সবাই একটু এখনই নামানোর চেষ্টা, ডাউনলোড করে ফেলো। লিনিয়ার অ্যালজেব্রা লেকচার 1 নামে একটা পিডিএফ আছে। সবাই কি ডাউনলোড করতে পারছো? স্যার করতেছি। করেছি স্যার। আচ্ছা দেখো, এখান থেকে আমরা লেকচারের প্রথম দিকে শুরু পড়াবো। আমরা পড়াবো লিনিয়ার অ্যালজেব্রা। আজকের ক্লাসে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখো আজকে তাহলে আমরা শুরু করি। প্রথমে লিনিয়ার ইকুয়েশন বলতে আমরা কি বুঝি। এখানে কিছু বেসিক ফরমেশন দেওয়া আছে, কয়েকটা বই থেকে আমি এই নোটগুলো তৈরি করছি। তোমরা শুধু নোট পড়লে সবকিছু বুঝতে পারবা না, লেকচারটা দেখতে হবে পাশাপাশি। আমি লেকচারটি বেশি পড়াবো আর এই নোটটা তোমাদের গাইডলাইন হিসেবে থাকবে, যেখান থেকে রিডিং পড়তে পারবে এবং সবগুলো গুছিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা তাহলে আমি এই স্ক্রিনটা শেয়ার করার দরকার নেই, আমি অন্য স্ক্রিনটা শেয়ার করি, আমার মনে হয় তোমাদের সুবিধা হবে। কোশ্চেন ছিল যে লিনিয়ার অ্যালজেব্রা ইকুয়েশনের পড়ানোর সময় লিনিয়ার ইকুয়েশন বলতে আমরা আসলে কি বুঝি। একটা ইকুয়েশন বলতে আগে কি বুঝি সেটা দেখে নেই। সাধারণত ইকুয়েশন হচ্ছে ইকুয়াল সাইডে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড থাকবে।
এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 2। এটা একটা ইকুয়েশন। এখানে আননোন কি? আননোন হচ্ছে এক্স। তুমি যদি এক্স এর মান সলভ করো তাহলে কত আসবে? 2 মাইনাস 5, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 3। এই ধরনের ইকুয়েশনকে সাধারণত লিনিয়ার ইকুয়েশন বলা হয়। আর একটু ডিটেল বলি, আরেকটা ইকুয়েশন লিখি, 2x মাইনাস 5y প্লাস 3z ইজ ইকুয়াল টু 7। দেখো এখানে আননোন ভেরিয়েবল, এই ইকুয়েশনে আননোন ভেরিয়েবল কোনগুলা? x, y, z। এই আননোন ভেরিয়েবল সবার উপরে পাওয়ার কত? সবগুলোর উপরে পাওয়ার হচ্ছে 1। আর এদের এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে +2, ওয়াই এর কোএফিসিয়েন্ট -5, জেড এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3। যদি কোনো লিনিয়ার ইকুয়েশনে আননোন গুলো যেগুলো থাকবে সবার পাওয়ার 1 ছাড়া অন্য কিছু থাকতে পারবে না। লন, সাইন, কজ, এক্সপোনেনশিয়াল, স্কোয়ার রুট, মাইনাস, ইনভার্স, আর কিছু থাকতে পারবে না। শুধু ভেরিয়েবলের পাওয়ার উপর 1 হবে। আর সাথে কোএফিসিয়েন্ট অনেক কিছু থাকতে পারে, কিন্তু আননোন বা ভেরিয়েবলের পাওয়ার 1 ছাড়া অন্য কিছু হতে পারবে না। এই ধরনের ইকুয়েশনকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। আরো কিছু এক্সাম্পল দেই, দেখো x1 মাইনাস 2x2 প্লাস x3 মাইনাস 5x4 ইজ ইকুয়াল টু 0। এটা একটা লিনিয়ার ইকুয়েশন। এখানে আননোন কোনগুলো? x1, x2, x3, x4 হচ্ছে আননোন। x1 এর পাওয়ার 1, x2 এর পাওয়ার 1, x3 এর পাওয়ার 1, x4 এর পাওয়ার 1, সবগুলোর পাওয়ার 1। এই জন্য এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। কিছু নন লিনিয়ার ইকুয়েশনের এক্সাম্পল দেই, দেখো ln x প্লাস x প্লাস 2z, যেখানে y দেই 5, এটা নন লিনিয়ার কারণ ln x। সিমিলারলি sin টুয়াইস x মাইনাস y প্লাস 3z ইজ ইকুয়াল টু 5, নন লিনিয়ার। exponential x plus 2y minus 3z equal to 0, non-linear. X minus 1 plus y plus z is equal to 2, non-linear. X square plus 2y minus 3z equal to 5, এটাও নন লিনিয়ার। x প্লাস yz প্লাস p ইকুয়াল টু 2, এখানে yz মাল্টিপ্লিকেশন আকারে আছে, এটাও নন লিনিয়ার। এই সবগুলো ইকুয়েশন হচ্ছে নন লিনিয়ার। x yz যতগুলো আননোন থাকবে সবগুলোর পাওয়ার কত থাকবে? 1 থাকবে। 1 ছাড়া আর অন্য কিছু যদি থাকে তাহলে সেটা নন লিনিয়ার হয়ে যাবে। দেখো তো বুঝতে পারো কিনা? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে আপনি যে লিখলেন x1 x2 x3 x5, স্যার এরকম যদি স্যার 4টা ইকুয়েশন থাকে, হ্যাঁ, তো এখান থেকে আমরা ওই মানগুলো কিভাবে বের করব? মানে x1 এর মান, x2 এর মান। আচ্ছা তোমাকে যা শেখানো হচ্ছে সেখানে কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার কোশ্চেনের আনসার তুমি আস্তে আস্তে পেয়ে যাবা। আমরা এখন যা শেখাচ্ছি সেই কোশ্চেন, সেই রিলেটেড কোশ্চেন করো, তার কোশ্চেনের আনসার দাও। তুমি যে কোশ্চেন করছো সেটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। আমরা যখন সলিউশন পড়াবো তখন সব শেখাবো। এই কোর্সের 3-4টা ক্লাস পরে তোমার কোশ্চেনের আনসার পেয়ে যাবা। ওকে স্যার। আচ্ছা আমরা কি শিখলাম?
লিনিয়ার ইকুয়েশন এবং নন লিনিয়ার ইকুয়েশনের মধ্যে ডিফারেন্স। লিনিয়ার ইকুয়েশন এবং নন লিনিয়ার ইকুয়েশন বলতে আমরা কি বুঝি এই বিষয়টা আমরা শিখলাম। এখন আমরা দেখবো হোমোজেনিয়াস এবং নন হোমোজেনিয়াস ইকুয়েশন। আচ্ছা দেখো, হোমোজেনিয়াস ইকুয়েশন বলতে আমরা কি বুঝি? যদি কোনো লিনিয়ার ইকুয়েশনে ভেরিয়েবল ছাড়া আর তার কোএফিসিয়েন্ট ছাড়া কোনো কনস্ট্যান্ট না থাকে, তাহলে সেটা হবে হোমোজেনিয়াস। ফর এক্সাম্পল 2x minus 5y plus 2z is equal to 0। দেখো x y z টার্ম ছাড়া কোনো কনস্ট্যান্ট নাই, এটা হোমোজেনিয়াস। কিন্তু যদি এরকম থাকে 2x minus 5y plus 2z is equal to 10, এটা হচ্ছে নন হোমোজেনিয়াস। আবার দেখো যদি এরকমও থাকে 2x minus 5y plus 2z minus 10, সেটাও নন হোমোজেনিয়াস। মানে ভেরিয়েবল গুলো ছাড়া আর কোনো কনস্ট্যান্ট টার্ম থাকতে পারবে না। আরেকটা এক্সাম্পল দেখাই। বলো তো এটা হোমোজেনিয়াস থেকে নন হোমোজেনিয়াস? নন হোমোজেনিয়াস। নন হোমোজেনিয়াস। এখন হোমোজেনিয়াস স্যার। হোমোজেনিয়াস। আচ্ছা যদি এইভাবে লিখি, এখন কি হোমোজেনিয়াস থেকে নন হোমোজেনিয়াস? নন হোমোজেনিয়াস। স্যার নন হোমোজেনিয়াস। নন হোমোজেনিয়াস মানে ভেরিয়েবল এবং ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট ছাড়া যদি অন্য কিছু থাকে সেটা হচ্ছে নন হোমোজেনিয়াস। এখানে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সম্বন্ধে একটু আলোচনা করতে চাই। সিস্টেম বলতে আমরা আসলে কি বুঝি? সিস্টেম হচ্ছে যদি অনেকগুলো লিনিয়ার ইকুয়েশন একসাথে থাকে তাদেরকে সিস্টেম বলা হয়। দেখো এখানে লিনিয়ার ইকুয়েশন কয়টা দেওয়া আছে একসাথে চিন্তা করলে? নাম্বার অফ ইকুয়েশন 2 আর নাম্বার অফ আননোন ভেরিয়েবল 3। তার মানে এটা একটা সিস্টেম ফর্ম করছে। তার মানে অনেকগুলা লিনিয়ার ইকুয়েশন যদি একসাথে থাকে তাদেরকে বলা হয় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। দেখো এ ফাইনাইট সেট অফ লিনিয়ার ইকুয়েশন ইজ কল্ড সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার সিস্টেম। যদি একসাথে অনেকগুলো থাকে ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, তাকে বলা হয় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। কিছু এক্সাম্পল এখানে দেই। এখানে দেখো তো এই সিস্টেমে নাম্বার অফ ইকুয়েশন কয়টা আছে? নাম্বার অফ ইকুয়েশন 2, নাম্বার অফ আননোন ভেরিয়েবল 2। তার মানে এই সিস্টেমটা 2x2 সিস্টেম। সে দরকার নেই 2x2 জানার, আপাতত এটা জানলে চলবে। এই সিস্টেমের নাম্বার অফ ইকুয়েশন দেখো তো কয়টা? তিনটা স্যার। নাম্বার অফ ইকুয়েশন 3, নাম্বার অফ আননোন 4 স্যার। 4টা, x1 x2 x3 x4, নাম্বার অফ আননোন 4। আচ্ছা এই ইকুয়েশনে দেখো তো নাম্বার অফ ইকুয়েশন 3 আর নাম্বার অফ আননোন 4। আর এই ইকুয়েশনের নাম্বার অফ ইকুয়েশন 4, নাম্বার অফ আননোন ভেরিয়েবল কত হবে? 6 স্যার। 6। সম্পূর্ণ সিস্টেমে যতগুলো ভেরিয়েবল দেখবা ততগুলো তার হচ্ছে তার আননোন সংখ্যা। এখানে দেখো x1 x2 x3, এখানে প্লাস 0 x4 ছিল।
প্লাস 0x6, 0 লেখা হয় নাই, 0x1 প্লাস 0x2 প্লাস সিমিলারলি 0x3 প্লাস 0x5, এই টার্মগুলো লেখা হয় নাই। এখন একটা সিস্টেমের সবগুলো ইকুয়েশন যদি হোমোজেনিয়াস হয় তাহলে এই সিস্টেমটাকে হোমোজেনিয়াস বলা যাবে। আর যদি একটাও যদি নন হোমোজেনিয়াস হয় তার সিস্টেমটার হোমোজেনিয়াস থাকবে না। এখানে দেখো তো হোমোজেনিয়াস কয়টা হবে? এখানে এই শেষেরটা 4 চারটাই নাম্বারটা হোমোজেনিয়াস। না, 4টাই হোমোজেনিয়াস না, শুধুমাত্র 4 নাম্বারটা হোমোজেনিয়াস, আর বাকি 3টা তো নন হোমোজেনিয়াস। এখানে সবগুলো ইকুয়েশন হোমোজেনিয়াস, একটা ছাড়া বাকিগুলো কি সব নন হোমোজেনিয়াস না? কোন সিস্টেমের সবগুলো ইকুয়েশন যদি হোমোজেনিয়াস হয় তাহলে সেটা হোমোজেনিয়াস হবে। জি একটা স্যার, এক্সাম জি স্যার। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই সিস্টেমটা কি হোমোজেনিয়াস? জি স্যার। জি স্যার। আচ্ছা এখন বলো তো এই সিস্টেমটা কি হোমোজেনিয়াস? না স্যার। সবগুলো ইকুয়েশন যদি হোমোজেনিয়াস হয় তাকে আমরা বলবো হোমোজেনিয়াস সিস্টেম, আর যদি সবগুলো ইকুয়েশন হোমোজেনিয়াস না হয় তাকে আমরা বলবো নন হোমোজেনিয়াস সিস্টেম বা নন হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তার মানে আমরা 4টা ডেফিনেশন শিখলাম। নাম্বার 1, লিনিয়ার ইকুয়েশন, নন লিনিয়ার ইকুয়েশন, হোমোজেনিয়াস, নন হোমোজেনিয়াস, সিস্টেম অফ ইকুয়েশন হোমোজেনিয়াস এবং সিস্টেম অফ নন হোমোজেনিয়াস ইকুয়েশন। সবগুলো লিনিয়ার ইকুয়েশন পড়াচ্ছি। এই কোর্সে কোনো নন লিনিয়ার ইকুয়েশন থাকবে না, সব লিনিয়ার ইকুয়েশন থাকবে। আচ্ছা এরপর আমরা শিখবো অগমেন্টেড ম্যাট্রিক্স। কোন একটা সিস্টেমকে যদি আমরা চাই তাহলে তার ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সে আমরা কনভার্ট করতে পারি। আচ্ছা ম্যাট্রিক্স যদি তোমাদের একটু মনে করাই দেই, যারা অনেকদিন ম্যাট্রিক্স পড়নি বা ম্যাট্রিক্স ভুলে গেছো, ম্যাট্রিক্স নিয়ে আমরা ডিটেল বলবো আরো। এই কোর্সের একটা অংশে ম্যাট্রিক্স পড়াবো। সাধারণত এভাবে অথবা এভাবে ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করা হয়। অনেক সময় দুইটা দাগও দেওয়া হয়। ম্যাট্রিক্সের এগুলো হচ্ছে রো, ফর এক্সাম্পল 1 2 3 5 7 8 0 2 -1, এগুলো হচ্ছে রো 1, রো 2, রো 3 ফর এক্সাম্পল। আর এগুলো হচ্ছে কলাম। ভার্টিক্যাল গুলো কলাম আর হরিজন্টাল গুলো রো। C1 C2 C3 নাম দিলাম মনে করো। আর এদের প্রতিটাকে বলা হয় এন্ট্রি, এদেরকে বলা হয় এন্ট্রি। আচ্ছা অগমেন্টেড ম্যাট্রিক্স ব্যাপারটা কি? একটা সিস্টেমকে আমরা তার ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স লিখতে পারি বা তার করসপন্ডিং ম্যাট্রিক্স লিখতে পারি। ফর এক্সাম্পল দেখো x প্লাস 5y মাইনাস z ইজ ইকুয়াল টু 2, 2x minus y plus 3z is equal to 0, 5x minus y plus 2z equal to 5। একটা সিস্টেম, নন হোমোজেনিয়াস সিস্টেম। এই সিস্টেমে যদি বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স লেখো, এই সিস্টেমে অগমেন্টেড ম্যাট্রিক্সটা কি হবে দেখো। এখানে x এর কোএফিসিয়েন্ট কত? 1, এখানে 1 বসাও।
y এর কোএফিসিয়েন্ট কত? 5 5। z এর কোএফিসিয়েন্ট -1 equal to 2, ফার্স্ট ইকুয়েশন। সিমিলারলি সেকেন্ড যদি বসাও -2 1 3 0, থার্ড ইনপুট দাও 5 -1 2 5। তুমি চাইলে ম্যাট্রিক্স যদি জানো উল্টা কাজও করতে পারো। এভাবে থাকলে ফার্স্ট ইকুয়েশন এভাবে লিখতে পারো, সেকেন্ড ইকুয়েশন এভাবে লিখতে পারো, থার্ড ইকুয়েশন এভাবে লিখতে পারো। দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে একটা লিনিয়ার সিস্টেমে ম্যাট্রিক্স যেভাবে লেখানো যায়, অগমেন্টেড ম্যাট্রিক্স, আবার অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে সিস্টেমটাও লেখা যায়। এই ফার্স্ট রোটাকে ফার্স্ট ইকুয়েশন হিসেবে কনভার্ট করে নাও, সেকেন্ড রোকে সেকেন্ড ইকুয়েশন, থার্ড রোকে থার্ড ইকুয়েশন, ফোর্থ রোকে ফোর্থ ইকুয়েশন, এভাবে করে কনভার্ট করে নেওয়া যেতে পারে। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝতে সুবিধা হবে। দেখো x plus y is equal to 2, 5y minus z is equal to 7, x minus 2z is equal to 5। এই সিস্টেমটা যদি তুমি লেখো কিভাবে লিখতে পারো? বলো তো কিভাবে লেখা যায়? স্যার 1 1 2। এখানে এই সিস্টেমের মধ্যে জেরো আছে, তো তোমাকে লেখার সময় এই সিস্টেমটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। ও স্যার জেডের জায়গায় 0 দেওয়া লাগবে x তাহলে। plus y plus 0z 2, 0x plus 5y minus z is equal to 7, x minus x plus 0y minus 2z is equal to 5। এখন বলো। স্যার 1 1 0 2 1102 0 5 minus 1 7 1 0 minus 2 5। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা যদি তোমাকে যদি উল্টা কাজ করতে পারবা? জি স্যার এটা ম্যাট্রিক্স দেওয়া থাকে 1 2 0 3 2 1 5 7 1 1 2 3, তাহলে এর ইকুইভ্যালেন্ট ইকুয়েশন কি হবে? স্যার x plus স্যার 2y x 2y equal to 3। হ্যাঁ, সেকেন্ড 2x ইকুয়েশন 2x plus y plus 5z equal to 7, x plus y plus 2z equal to 3। ইকুয়াল টু 3 হবে। আচ্ছা যাই হোক, মনে হয় সবাই বুঝতে পারছে। এই অগমেন্টেড ম্যাট্রিক্স এগুলা কিন্তু মানে আমি এখানে ম্যাথ শুরু করি নাই, আমি ম্যাথ শুরু করব নেক্সট ক্লাস, মানে কালকে। মানে তোমার সাথে কালকে আমার ক্লাস আছে, সেখান থেকে আমি পড়ানো শুরু করব। আর ওইখানে যখন পড়াবো তখন তোমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়াবো। কালকের লেকচারটা খুব গুরুত্বপূর্ণ। দেখো আমি কালকে এরপর থেকে পড়ানো শুরু করব। তোমরা বাসায় একটু সম্ভব যদি হয় টাইম থাকে তাহলে একটু রিডিং দিও। এখান থেকে ইচেলন ম্যাট্রিক্স আমি পড়াবো, বেশিরভাগই বুঝতে তোমাদের কষ্ট হবে। আর চেষ্টা করবা রিডিং পড়ার দেখার পর এখানে সবগুলো ম্যাথ করে দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন সলিউশনও দেওয়া আছে। সলিউশন দিলে কিছু বুঝতে পারবা না, আমি পার্ট বাই পার্ট করে দিব।
তাহলে বুঝতে সুবিধা হবে। কালকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, এরপরে ক্লাসটা ইম্পর্টেন্ট। আর নেক্সট মানডেতে আমি মনে হয় তোমাদের একটা পার্সোনাল মেকআপ নিব, আমার একটা পার্সোনাল মেকআপ নেওয়া লাগবে, কারণ একদিন ক্লাস নিতে পারিনি, এই আর কোনো সময় পাচ্ছি না, নেক্সট মানডে নিতে হবে। নেক্সট মানডে 10:30 থেকে ক্লাস নিব। আমি তোমাদেরকে নোটিফাই স্যার করব। নেক্সট বলো। মানডে 10:30টার সময় আমার একটা ক্লাস আছে স্যার, মেকআপ ক্লাস, ওটা পার্সোনাল স্যার। তাহলে তুমি নেক্সট মানডে 9টা জয়েন করবো, অন্য সেকশনে লিংক দিয়ে দিব। আর আচ্ছা, বাকিরা একই লেকচার হবে, বাকিরা 10:30 জয়েন করবা, মানে দুইটা স্লটে জয়েন করতে পারো, 9টা থেকে 10:30, 10:30 থেকে 12টা। যাদের কনফ্লিক্ট করবে যে কোনো একটা স্লটে জয়েন করলে চলবে। তাহলে তোমরা এগুলো ভালো মতো পড়ো। নেক্সট ক্লাস কালকে আমরা এটা নিয়ে আবার আলোচনা করবো। কারণ যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবা। সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।